আমাদের আজকের আলোচনার বিষয়টা হচ্ছে যে আপনি কোন বিষয়ে কানাডায় কথা বলবেন, অর্থাৎ কি বিষয়ে কথা বলবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা। হ্যালো, আমি মোহাম্মদ কায়েসুর রহমান। আমি একজন রেগুলেটেড ক্যানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট RCIC। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে লাইক আর শেয়ার দিতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। অলরাইট, আমি আমার মেইন পয়েন্টে চলে আসি। সেটা হচ্ছে যে কানাডায় কোন টপিক নিয়ে আলাপ করবেন সেই টপিকটাও একটু জানার বিষয়। সো আজকের আমাদের টপিকটা হচ্ছে টপিক নিয়ে। যেটা বলছিলাম যে আপনার কানাডায় খুব বড় একটা সমস্যা হচ্ছে যে আমরা যখন কানাডায় আসি লোনলি ফিল করি এবং আমাদের ফ্রেন্ড হয় না। এই ফ্রেন্ড না হওয়ার কারণ কিন্তু একটা কালচারাল গ্যাপ আছে আমাদের। তার মানে হচ্ছে যে আমরা যে কালচার থেকে আসি, কানাডিয়ান কালচারটা অনেকটাই ডিফারেন্ট। সো সেক্ষেত্রে লোকজন কিন্তু আমাদের কালচারের সাথে যেহেতু ইউজ টু না, সো তারা গল্প করে না, এবং যেহেতু গল্প করে না সেক্ষেত্রে আমাদের ফ্রেন্ডও হয় না। আপনি ফ্রেন্ড কোথায় পাবেন? অবশ্যই আপনি ফেসবুকে পাবেন না, অথবা লিঙ্কডইনে পাবেন না, অথবা কোনো ডেটিং অ্যাপে পাবেন না। যদিও পান, সেটা কিন্তু একটা টাইম পাসের জন্য। কিন্তু রিয়েল গুড ফ্রেন্ড যদি আপনি পেতে চান তাহলে হয়তো আপনার কাজের জায়গায় অথবা আপনি স্কুলে এরকম জায়গাগুলিতে পাবেন। তার মানে আপনার প্রফেশনাল একটা জায়গায় যেতে হচ্ছে যেখানে গুড ফ্রেন্ড পাওয়াটা খুব জরুরি এবং দরকার। কি কি বিষয় নিয়ে আলাপ করবেন? কি কি বিষয় আলাপ করার আগে আমি কয়েকটা জিনিস বলবো যে যেগুলি নিয়ে আলাপ করবেন না। ফর এক্সাম্পল, আপনি রিলিজিয়ন নিয়ে কখনো কোনো জায়গায় আলাপ করতে যাবেন না, অথবা কারো ডেট অফ বার্থ, অথবা কোনো ভদ্রমহিলাকে জিজ্ঞাসা করবেন না যে তোমার ডেট অফ বার্থ কত। কারণটা হচ্ছে এটা একটা খুব অফেন্ডেড হয় ভদ্রমহিলারা। এবং কোনো ছেলেকে তার স্যালারির ব্যাপারে জিজ্ঞাসা করবেন না। এই ব্যাপারগুলি অবশ্যই অ্যাভয়েড করে যাবেন। এছাড়াও আপনি কিন্তু পলিটিক্স নিয়ে খুব একটা আলাপ করার চিন্তা করেন না, কারণ হচ্ছে ক্যানাডিয়ানরা খুব একটা পলিটিক্স পছন্দ করে না। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে দিস ইজ নট এ বিগ পার্ট। ওরা কনস্ট্রাকটিভ কোনো আলোচনা শুনতে পছন্দ করে। যেমন ধরুন আপনার ওয়েদারের এখানে আপনি যে বিষয়ে আসলে গল্প করতে চান সেই বিষয়টা সম্পর্কে আপনার কিন্তু কিছুটা হলেও আইডিয়া থাকা দরকার। ফর এক্সাম্পল, আপনার কানাডায় 4টা সিজন আছে। এখন সিজনগুলি কি টাইপের আপনার জামা কাপড় পরতে হয়, বা আপনি কোথায় বেড়াতে যেতে পারেন কোন সিজনে, বা কী টাইপের ফুড অ্যাভেলেবেল আছে। সো আপনি যদি আসলে পড়াশোনা না করেন, সেক্ষেত্রে আপনি যদি জাস্ট গল্প করতে যান, সেই টপিকটা হয়তো উঠাতে পারবেন কিন্তু আপনি কন্টিনিউ করতে পারবেন না। সো আপনার সাথে আরেকজন যখন ফ্রেন্ডশিপ করবে, সেও দেখতে চাবে যে আপনার আসলে নলেজটা কতটুকু, বা আপনি আসলে শিখতে আগ্রহী কিনা এই ব্যাপারটা। তাহলে ওয়েদার কুড বি ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্যাক্টর। যেমন বাংলাদেশে আমরা সবাই রাজনীতি করা পছন্দ করি, এখানে হয়তো সবাই ওয়েদার নিয়ে কথা বলতে পছন্দ করে। এরপরে চলে যাই যে হচ্ছে স্পোর্টস। আপনি ধরুন এখানে হকি একটা খুব জনপ্রিয় খেলা, এবং সেটা কিন্তু আইস হকি। আমাদের যে রেগুলার হকি আছে বাংলাদেশে সেটা না। এছাড়াও আপনার অলিম্পিক নিয়ে অনেকেই কথা বলে, কারণ প্রচুর পার্টিসিপেন্ট আছেন যারা প্রত্যেক সিজনে আসলে পার্টিসিপেট করে। তো সেক্ষেত্রে এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর, কারণ ক্যানাডিয়ানরা ফিট থাকতে খুব পছন্দ করে। এখানে অবেসিটিও আছে, কিন্তু সেই সাথে সাথে অনেক লোকজন আছে যাদের ইন্টারেস্ট অনেক বেশি স্পোর্টসের ব্যাপারে। এরপরেটা চলে যায় যে মেপল সিরাপ প্রোডাকশন। আপনি যদি মেপল সিরাপ প্রোডাকশন কিভাবে হয় এটার ব্যাপারে কিছুটা পড়াশোনা করেন, তাহলে কিন্তু আপনার ইজি হচ্ছে যে আপনি অন্য বন্ধুদের সাথে আলাপ করার জন্য একটা সুন্দর টপিক পেলেন। এরপরে যাব যে আপনার চিজ, ওয়াইন, এরপরে হচ্ছে আপনার বিয়ার, অ্যালকোহল, এই ব্যাপারগুলো নিয়েও কিন্তু আপনি আলাপ করতে পারেন। আপনার নট নেসেসারিলি যে আপনাকে ওয়াইন খেতেই হবে, বাট আপনি যদি নলেজ থাকে সেক্ষেত্রে আপনার জাস্ট বন্ধুদের সাথে যখন আলাপটা করবেন আপনি কিন্তু ইজি ফিল করবেন, এবং অন্যান্যরা কিন্তু কমফোর্ট ফিল করবে আপনার সাথে কথা বলার জন্য। এরপরে আসি ফুডে, যেমন আপনার ধরেন হট ডগ বা স্মোকড মিট, এরপরে হচ্ছে আপনার সফট ড্রিঙ্কস, এই ব্যাপারগুলি নিয়ে কিন্তু আপনি ইজিলি আলাপ করতে পারেন। লাইফস্টাইল একটা বড় অংশ, বড় পার্ট, স্পেশালি যদি আপনি শহরে থাকেন। যেমন ধরুন আমি আছি অটোয়ায়। আমাদের এখানে লোকজন গাড়ি চালাতে অবশ্যই পছন্দ করেন, কিন্তু সেই সাথে সামারে স্পেশালি আপনার বাইকিং করাটা লোকে খুবই পছন্দ করে। উইন্টারেও বাইকিং করে খুব কম, কিন্তু সামারে খুব বেশি বাইকিং করে। এবং এখানে অনেকগুলি ট্রেইল আছে যেগুলি ধরেন 15, 20, 25 কিলোমিটার লম্বা, ওগুলিতে লোকজন নিয়মিত যায়। তো আপনি যদি জাস্ট আরবান লাইফের কথা চিন্তা করেন, যে আপনি একটা আরবান এরিয়াতে আছেন বা রুরাল এরিয়াতে আছেন, যেখানেই থাকুন না কেন, আপনি যেমন কার ভার্সেস বাইসাইকেল, এটা একটা দারুণ টপিক হতে পারে এবং আপনি কিন্তু আলাপ করতে পারেন। আবার ধরুন এখন ইলেকট্রিক কার আছে, হাইব্রিড কার আছে, তো এগুলো নিয়েও কিন্তু আপনি আলাপ করতে পারেন। বা সামনের দিকে হয়তো সোলার প্যানেলের যে গাড়িগুলি আছে সেগুলি ইন্ট্রোডিউস হবে বা হবে না, কেন দিচ্ছে না কানাডিয়ান মার্কেটে, এই ব্যাপারগুলি কিন্তু আপনি আলাপ করতে পারেন। এরপরে আমরা চলে যাই হচ্ছে কয়েকটা আরো নো লিস্টের মধ্যে আমি নিয়ে আসি ডোন্টের মধ্যে। সেটা হচ্ছে একটা হচ্ছে ডোন্ট বি লাউড।
তার মানে কখনো কোথাও চিৎকার করে কথা বলবেন না, এবং আপনার ফ্যামিলির ব্যাপারে কোনো কোশ্চেন করবেন না। যেমন ধরুন যে তোমার জন্ম কোথায় হয়েছিল, বা তোমার বাবা কি করতেন, এই ব্যাপারগুলি খুব সেন্সিটিভ, কারণ অনেকেই হয়তো সিঙ্গেল মামরা তাদের ছেলে মেয়েদেরকে বড় করেছেন, এবং সেই ক্ষেত্রে অনেকে জানেন না তাদের বাবা কে, অথবা অনেকে জানেন না তাদের মা কে। তো এই ব্যাপারটা অনেকের কাছে খুব সেন্সিটিভ, এবং আপনি কিন্তু সেই সেন্সিটিভ জায়গায় ভুল না বুঝে হয়তো আঘাত করছেন। তো এই আঘাতের পর্যায়ে যাবেন না, তার চেয়ে বরং যেটা দরকার নেই সেটা নিয়ে আলাপ করবেন না। যেটা আমি বললাম যে কয়েকটা টপিক, এগুলো নিয়ে আপনি আলাপ করতে পারেন স্বাচ্ছন্দ্যে, এবং আপনার নলেজ বেসটাও একটু ডেভেলপ হলো। সেই সাথে কিন্তু অন্য যে নতুন বন্ধুরা তারাও কিন্তু আপনাদেরকে পছন্দ করলো। অলরাইট, এই ছিল আমার কি কি বিষয়ে আলাপ করতে পারেন সেই ব্যাপারে একটা স্বাভাবিক ধারণা দেয়া। আমি জানি না কতটা আপনাদের জন্য হেল্পফুল হবে, বাট আপনারা চেষ্টা করে দেখতে পারেন। অলরাইট, আপনার জন্য রইল শুভকামনা।